এটা হচ্ছে সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠেছি তখন দেখলাম এতটুকু জল। এরপরে যা বৃষ্টি হলো, শুনেছি নানান জায়গায় নাকি জল ঢুকে গেছে ঘরে, জল ডুবে গেছে উঠোন। তো আমাদের বাড়ির সামনে যেহেতু পুকুর আছে সেজন্য এই অবস্থা। তো দেখো বৃষ্টির পরের কি অবস্থা হয়েছে। তো তোমাদের কাদের কাদের এরকম পরিস্থিতি খারাপ একটু কমেন্ট করে জানাও, আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও একটু বলে যেও। এই দেখো মন্দিরের সামনের অবস্থাটা দেখো, পুরো জলে জল হয়ে গেছে। পুকুরের সামনে বাড়ি। এটা প্রতি বছরই হয়, মানে যখন এরকম বন্যা হয় বৃষ্টি হয় এরকম জল উঠে যায় আমাদের। তো আমি যতদূর শুনেছি শাশুড়ির মুখ থেকে, সিঁড়ির উপর অবধি জল উঠে গেছে। তো এখন অবধি সিঁড়ির উপর অবধি জলটা ওঠেনি, এত অবধি জল উঠেছে, তোমরা দেখতেই পারছো। আর মাছও ওঠে, সাপ তো অনবরত ঘুরে বেড়াচ্ছে জলের উপরে, কেঁচো, পোকামাকড়। ঘর থেকে তো বাইরে দুপা রাখাই যাচ্ছে না, বেরোনোই যাচ্ছে না। খুব ভয় লাগছে সাপের, কারণ এই জলের ভিতর সাপই বেশিরভাগ ঘুরে বেড়ায়। তো মাঝখানে একদিন তোমাদের একটা ভিডিও আমি দেখিয়েছিলাম যে আমাদের বাড়ির উঠোনেতে জল উঠেছে, তাতে মাছ উঠেছে। তো মাছ এখন অবধি দেখিনি, এই জল এতটা উঠেছে আর পোকামাকড় আর সাপ। এই দেখো এত পর্যন্ত জলটা আপাতত উঠেছে। এই পাশটাতে দেখো সামনেই পুকুর, পুকুর আর জল, উঠোনের জল পুরো এক হয়ে গেছে। তো তোমাদের কাদের কাদের এরকম পরিস্থিতি একটু জানিও, খুবই খারাপ অবস্থা।